हेलो बच्चों, गुड आफ्टरनून एंड ऑल थैंक यू। आई होप माय प्यारे बच्चों আর ওকে। যাই হোক, আজকে আমরা তোমাদের দশম শ্রেণীর ফিজিক্যাল সায়েন্স বইয়ে যে আলোর অধ্যায়টি আছে সেই আলোর অধ্যায়ে অষ্টমতম লেকচার শুরু করতে চলছি। আজকে আমাদের যে আলোচ্য বিষয়টি হবে সেটা হচ্ছে গিয়ে গোলীয় প্রতিফলক তল দ্বারা কিভাবে প্রতিবিম্ব সৃষ্টি হয়, সেই প্রতিবিম্বের প্রকৃতি, সাইজ এবং অবস্থান ইত্যাদি সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করব। সো টুডে we will discuss the image formation due to the reflection of light with the help of ray diagram। চলো আমরা শুরু করি। আমাদের যে টপিকটা সেটা হচ্ছে গিয়ে the image formation due to reflection of light with the help of ray diagram। মানে রশ্মি চিত্রের সাহায্যে আলোর প্রতিফলন ধর্মকে কাজে লাগিয়ে প্রতিবিম্ব গঠন। আমাদের এই প্রতিবিম্ব গঠন দুটো দর্পণের ক্ষেত্রে আমরা দেখব, একটা অবতল দর্পণ, একটা উত্তল প্রতিফলক দর্পণ। প্রথমে আমরা অবতল দর্পণ দেখব, তারপর উত্তল দর্পণ দেখব। মানে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে গিয়ে মিরর ইমেজ ফর্মেশন। যেটা আমরা দেখব, মিরর যদি আমরা ডিভাইড করি তাহলে একটা কনকেভ মিরর বা অবতল দর্পণ দ্বারা প্রতিবিম্ব গঠন, একটা কনভেক্স মিরর বা উত্তল দর্পণ দ্বারা প্রতিবিম্ব গঠন। অবতল দর্পণ দ্বারা প্রতিবিম্ব গঠন দুই রকম হতে পারে। হ্যাঁ, একটা রিয়াল ইমেজ গঠিত হতে পারে, রিয়াল ইমেজ, আর একটা ভার্চুয়াল ইমেজ। দুই রকম ঘটনা ঘটতে পারে, মানে সৎবিম্ব ঘটতে পারে, অসৎবিম্ব ঘটতে পারে। আর উত্তল দর্পণ দ্বারা সর্বদাই ভার্চুয়াল ইমেজেই গঠিত হয়। ভার্চুয়াল ইমেজেই গঠিত হয় যখন অবজেক্ট রিয়াল, যখন বস্তু বাস্তব, মানে বাস্তব বস্তুর ক্ষেত্রে প্রতিবিম্ব যে গঠিত হবে। অবাস্তব বস্তুর ক্ষেত্রে ঘটনা একটা আলাদা, সেটা আমরা পরে দেখব, এটা আমাদের এই সিলেবাসের মধ্যে নেই। সাধারণত বাস্তব বস্তুর ক্ষেত্রে ইমেজ যে গঠিত হবে সেটা রিয়ালও হতে পারে, ভার্চুয়ালও হতে পারে, অবতল দর্পণ দ্বারা। কিন্তু উত্তল দর্পণ দ্বারা সর্বদাই ভার্চুয়াল ইমেজে গঠিত হবে। সেই সমস্ত বিষয়গুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখব। হয়তো লেকচারটা একটু লেন্থি হতে পারে, বা আমরা চাইলে সেটাকে একটু ক্রপ করে দুটো পার্ট করতে পারি। তাহলে আমাদের যেটা এখন প্রথম আলোচনা হবে সেটা হচ্ছে গিয়ে কিরকম। প্রথম যেটা আমরা দেখব, রিয়াল ইমেজ ফর্মেশন বাই কনকেভ মিরর। রিয়াল
রিয়াল ইমেজ ফর্মেশন by concave mirror. তাহলে অবতল দর্পণের দ্বারা যে বাস্তব প্রতিবিম্ব গঠিত হয় সেটা আমরা দেখব। সেখানে রিয়েল ইমেজ ফর্মেশনে কতগুলো স্টেপ রয়েছে। আমরা প্রথমে একটা কন্ডিশন লিখব, এটা কিন্তু সমস্ত ক্ষেত্রে অবজেক্ট রিয়াল, সব ক্ষেত্রে কিন্তু অবজেক্ট রিয়াল, অবজেক্ট বা বস্তু, অবজেক্ট কিন্তু রিয়াল বা বাস্তব বস্তু সর্বদাই। বাস্তব ভার্চুয়াল বা অসৎ বস্তুর ক্ষেত্রে তোমাদের নেই, ঠিক আছে? ক্লাস 10 আশা করি থাকবে না। তাহলে আমরা কি দেখব, যখন একটি সৎ বস্তু অসীম দূরত্বে অবস্থান করে, অসীম দূরত্বে অবস্থান করে, তখন প্রতিবিম্বের প্রকৃতি কিরূপ, এই কন্ডিশনটা একটা দেখার চেষ্টা করব। কতগুলো কন্ডিশন কি বললাম, যখন সৎ বস্তু, বস্তু কি সর্বদাই সৎ এবং সেটা বস্তুর কথা থেকে অসীম দূরত্বে অবস্থান করবে দর্পণ থেকে, তখন কি হবে? আমরা কি দেখলাম, দর্পণ তো এরকম একটা অবতল দর্পণ, একটা অবতল দর্পণ, it is a concave mirror whose name can be written as M1 M2, and this is the principal axis and this is the pole, focal point, center of curvature। এটা হচ্ছে আমাদের বিষয়। কিন্তু কি বলছে, বস্তু কোথায় থাকবে? বস্তু এখানেও নয়, এখানেও নয়, এখানেও নয়, বস্তু থাকবে প্রধান অক্ষের উপর অসীম দূরত্বে। ধরুন এখান থেকে 50 কোটি কিলোমিটার দূরত্বে। ধরুন সূর্য যদি বলা হয়, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 15 কোটি কিলোমিটার, তাহলে ধরুন সূর্য থেকে একটা আলোক রশ্মি আসছে, তাহলে সূর্য থেকে একটা যদি আলোক রশ্মি আসে, ধরুন আমরা বললাম যে প্রধান অক্ষের সঙ্গে সূর্য এখানটা রয়েছে, প্রধান অক্ষের সঙ্গে সূর্য এতটা, মানে আমি যদি ভূপৃষ্ঠের প্রধান অক্ষ ভূপৃষ্ঠের সাপেক্ষটা ধরি, ধরুন সকালবেলা সূর্য এরকম আছে, তাই সেই দর্পণটাকে আমরা কি ধরলাম, সেই সূর্যের সঙ্গে একটা অ্যাঙ্গেল করে ধরলাম, যে এইভাবে ধরলাম যাতে সূর্য থেকে আলোক রশ্মি আসে পড়ে, তাহলে সূর্য থেকে আলোক রশ্মি আসবে এইভাবে, যে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি আসবে, প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি এসে ফোকাস দিয়ে বেরিয়ে যাবে। এখান থেকে যতগুলো আলোক রশ্মি আসবে, তোমাদের মনে হতে পারে স্যার এখান থেকে একটা আলোক রশ্মি গেল, তাহলে এটা নিশ্চয়ই ফোকাস দিয়ে যাবে না, কারণ এটা তো প্রধান অক্ষের সমান্তরালে নয়। এখান থেকে একটা আলোক রশ্মি গেল, এটা নিশ্চয়ই ফোকাস দিয়ে যাবে না, কারণ এটা তো সমান্তরাল নয়। একটা কথা পরিষ্কার শুনে রাখো, বস্তুটা কিন্তু এখানে নেই, হয়তো চিত্রে দেখতে মনে হচ্ছে এখানে, বস্তু কিন্তু এখানে নেই, বস্তুটা থাকবে অসীমে। আর অসীম দূরত্বে যখন বস্তু অবস্থান করে, তখন সেখান থেকে আগত রশ্মিগুলো দর্পণের মধ্যে মনে হচ্ছে সবাই সমান্তরালে এসে পড়ে। আমি কথাটা আবার রিপিট করছি, যখন কোনো একটি বস্তু দর্পণ থেকে অসীম দূরত্বে অবস্থান করবে, তখন থেকে যত সংখ্যক রশ্মি আসবে, সমস্ত রশ্মি দর্পণের মধ্যে সমান্তরালে এসে পড়বে। তাহলে এইরকম ভাবে অ্যাঙ্গেল এসে পড়বে না, কারণ বস্তু যদি পাশে থাকে তবেই এটা হবে। অসীম দূরত্বের ক্ষেত্রে এগুলো ঘটে না। অসীম থেকে এখানে যখন আলোক রশ্মিগুলো আসবে, তখন আলোক রশ্মিগুলো মনে হবে ঠিক এইরকম করে আসে। এখান থেকে কতগুলো আলোক রশ্মি আসলো, এখান থেকে এরকম সমান্তরাল আলোক রশ্মি আসলো, এখান থেকে একটা সমান্তরাল আলোক রশ্মি আসলো, সেইটাও এসে তোমার হচ্ছে ফোকাস দিয়ে বেরিয়ে যাবে। এখান থেকে একটা সমান্তরাল আলোক রশ্মি আসলো, সেটাও সমান্তরালে বেরিয়ে যাবে, ফোকাস দিয়ে সমান্তরালে গিয়ে ফোকাস দিয়ে বেরিয়ে যাবে। তাহলে এরকম, তাহলে অসীম থেকে আগত আলোক রশ্মিগুচ্ছ অবশ্যই তারা সমান্তরাল হয়, আর সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ দর্পণ দ্বারা প্রতিফলনের পর ফোকাস বিন্দুতে মিলিত হয়, অর্থাৎ এটাই হচ্ছে তার প্রতিবিম্ব। প্রতিবিম্ব কাকে বলা হয়? প্রতিবিম্বটা কি? যখন উৎস থেকে আগত আলোক রশ্মিগুচ্ছ কোনো দ্বিতীয় প্রতিফলক দ্বারা প্রতিফলনের পর অন্য কোনো বিন্দুতে মিলিত হয় বা অন্য কোনো বিন্দুতে মিলিত হচ্ছে বলে মনে হয়,
অশ্মিগুচ্ছ আসলো, এই দর্পণ দ্বারা প্রতিফলনের পর অন্য একটা বিন্দুতে মিলিত হয়েছে বা অন্য জায়গায় মিলিত হতেও পারে এরকম মনে হচ্ছে, তাহলে এই দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর উৎসের প্রতিবিম্ব বলা হয়, বা এটাকে বলা হয় একটা রিয়াল ইমেজ। এই ইমেজটার নাম কি? এটার নাম হচ্ছে তোমার রিয়াল ইমেজ। আচ্ছা, এটা রিয়াল ইমেজ। তাহলে আমরা কি বলতে পারি? যখন বস্তু অসীম, তাহলে বস্তু দূরত্বকে আমরা ইউ দিয়ে প্রকাশ করি, প্রতিবিম্বের দূরত্বকে আমরা ভি দিয়ে প্রকাশ করি, ফোকাস দূরত্বকে আমরা এফ দিয়ে প্রকাশ করি। অ্যাকচুয়ালি দর্পণের একটা সমীকরণ আছে 1/v প্লাস 1/u ইজ ইকুয়ালস টু 1/f। এটা ক্লাস 12 এর রয়েছে, তোমাদের নেই। আমি এই সমীকরণ কিভাবে ব্যবহৃত হয় বা এর কি অ্যাপ্লিকেশন সেই সমস্ত আলোচনায় আমি যাব না। আমি খুব সিম্পল ভাবে বলছি, এগুলো বাদ দিয়ে এইসব দরকারই নেই, কারণ এটা তোমাদের সিলেবাসে নেই। আমি বলছি যখন বস্তু অসীমে থাকে তখন প্রতিবিম্ব যেখানে গঠিত হবে তখন প্রতিবিম্ব ফোকাসে গঠিত হবে। আর কন্ডিশন কি? যখন বস্তু, এক নম্বর কি আমরা কি বললাম, যখন বস্তু অসীম দূরত্বে অবস্থান করে তখন তখন প্রতিবিম্ব কোথায় গঠিত হয়? তখন প্রতিবিম্ব গঠিত হয়, প্রতিবিম্ব অবশ্যই সেটাকে সসীম বলা হবে, আর প্রতিবিম্ব সসীমে গঠিত হয়। এবং সেই সসীমটা কোথায়? সেই সসীমটা হচ্ছে ফোকাস বিন্দুতে। ফোকাস বিন্দুতে বা ফোকাস তলে আচ্ছা, ফোকাস তলেটা কিরকম? এই যখন বস্তু থেকে অসীম দূরত্বে, দর্পণ থেকে বস্তু থেকে অসীম দূরত্বে, তখন প্রতিবিম্ব গঠিত হবে ফোকাস বিন্দুতে বা ফোকাস তলে। আচ্ছা, ফোকাস তল মানে কি? ফোকাস বিন্দুকে কেন্দ্র করে যদি একটা তল কল্পনা করা হয়, সেই তলের মধ্যে প্রতিবিম্ব গঠিত হবে। তাহলে এখানে বা এই তলে তো কিভাবে গঠিত হবে? যদি আলোক রশ্মিগুচ্ছ এইভাবে না এসে, ঠিক এইভাবে আসে, সূর্য ধরনের এইভাবে আছে কোনো একটা টাইমে, তাহলে সূর্য থেকে অনেকগুলো আলোক রশ্মি আসলো, এখানে সমান্তরালে আসলো, তাহলে সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ দর্পণ দ্বারা প্রতিফলনের পর একটা বিন্দুতে মিলিত হচ্ছে বলে মনে হয়, তাহলে সেই দ্বিতীয় বিন্দু, এটা কোথায় থাকবে? এটা ফোকাস তলেই থাকবে, সেই দ্বিতীয় বিন্দুকে বলা হবে প্রথম বিন্দুর উৎসের প্রতিবিম্ব। এটাও সৎ, কারণ এই বস্তুর কোথায়? বস্তুর অসীমে সৎ, অবশ্যই বস্তুর সৎ কিন্তু অসীমে। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? যে বস্তু যখন অসীম দূরত্বে থাকে তখন প্রতিবিম্ব গঠিত হয় ফোকাস বিন্দুতে বা ফোকাস তলে, এবং হচ্ছে গিয়ে বস্তু আলোক রশ্মিগুচ্ছ যদি প্রধান সমান্তরালে আসে তাহলে সেই প্রতিবিম্বটা হবে বিন্দু প্রতিবিম্ব এবং সেটা ফোকাস বিন্দু। ঠিক আছে, বিন্দু প্রতিবিম্ব এবং সেটা ফোকাস বিন্দু। যদি সমান্তরালে না আসে, প্রধান অক্ষের সঙ্গে যে কোনো অ্যাঙ্গেল করে আসে, তাহলে সেটা একটা উচ্চতা বা হাইট বা কিছু একটা থাকবে, তাহলে সেটাকে কি বলা হবে? যে সেটা ফোকাস তলেই থাকবে, এন্ড এটসেট্রা। এই হচ্ছে বিষয় একটা। সেকেন্ড কন্ডিশন, আমরা কতগুলো কেস দেখবো, ঠিক আছে? তাহলে আমরা দেখলাম রিয়াল ইমেজ ফরমেশনটা কি, মানে তোমার বাস্তব প্রতিবিম্ব, এটা একটা ফরমেশন দেখলাম। এরপরে একটা আমরা দেখবো স্টেপ বাই স্টেপ। আচ্ছা, সেকেন্ড স্টেপ বলবো, যখন একটি সৎ বস্তু বক্রতা কেন্দ্রের বাহিরে অবস্থান করে, সেটা স্পেশালি অসীম হতে পারে। অসীমের জন্য তার একটা কন্ডিশন বললাম, কিন্তু এবার আমরা কি দেখবো? যে অসীম নয়, সসীমে, কিন্তু সেটা কোথায়? বক্রতা কেন্দ্রের বাইরে। তাহলে আমরা দেখলাম যে একটা অবতল দর্পণ, এটা একটা অবতল দর্পণ, হ্যাঁ, এটা একটা অবতল দর্পণ। সেই অবতল দর্পণ, এটা হচ্ছে তোমার প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ। দিস ইজ দ্য পোল, মিরর নেম, ফোকাল পয়েন্ট, সেন্টার অফ কার্ভেচার, এটসেট্রা। তাহলে কোনো একটি বস্তু যদি বক্রতা কেন্দ্রের বাইরে থাকে বা ফোকাস দূরত্বের দ্বিগুণের বাইরে থাকে, সেটা বাইরে মানে কি? সেটা অসীম হতে পারে। যদি স্পেশালি অসীম হয় তাহলে প্রতিবিম্ব হবে ফোকাস বিন্দু বা ফোকাস তলে। যদি অসীম নয়, সসীম হয় এবং সেটা কি? ফোকাসের বাইরে, তাহলে বস্তু দূরত্ব কোথায়? যখন বস্তু দূরত্ব হবে, তাহলে বস্তু দূরত্বকে আমরা ইউ দিয়ে প্রকাশ করি। ঠিক আছে, আমরা একটা জিনিস বলছি যে বস্তু দূরত্বকে ইউ দিয়ে প্রকাশ করা হয়, প্রতিবিম্বের দূরত্বকে ভি দিয়ে প্রকাশ করা হয়, ফোকাস দূরত্বকে এফ দিয়ে প্রকাশ করা হয়।
যখন বস্তু দূরত্ব মানে কি ইউ, যখন ইউ এর অবস্থান, যখন বস্তুর দূরত্ব 2f এর বাইরে, 2f এর থেকে বেশি, তার মানে কি 2f মানে কি বক্রতা কেন্দ্র 2f, এটা আমরা কি বলতে পারি, যখন বস্তু দূরত্ব ইউ যখন বক্রতার ব্যাসার্ধের থেকে বেশি, যখন বস্তু দূরত্বটা কি হবে, এটা বক্রতার ব্যাসার্ধ বা 2f f, এটা 2f এর বাইরে বা বক্রতার ব্যাসার্ধের থেকে বেশি, তখন কিন্তু সেটা কি সসীম, অবশ্যই সেটা একটি সৎ বস্তু বক্রতা কেন্দ্রের বাইরে অবস্থান করে, কিন্তু এটা সসীম, অসীমে নয়। যদি আমরা বলি যে আবার একটা কেস যদি বলি ইউ ইজ ইকুয়ালস টু ইনফিনিটি, তাহলে সেটা হবে তোমার থেকে প্রতিবিম্ব গঠিত হবে ফোকাসে, ঠিক আছে। হ্যাঁ, যদি অসীম না হয় তাহলে আমরা কি বলতে পারি, সাপোজ ধরুন এখানে একটা বস্তু আছে, এখানে একটা সসীম কিন্তু 2f এর বাইরে, এখানে একটা বস্তু নিলাম, সাপোজ ধরুন এটা হচ্ছে তোমার একটা মোমবাতি নিই, এখানে একটা সাপোজ এখানে একটা মোমবাতি নিলাম, মোমবাতি নিলাম, তাহলে এখান থেকে আমরা একটা চেম্বার করলাম, সেই চেম্বার করে এখান থেকে একটা রশ্মি এখানে পাঠিয়ে দিলাম, যে একটা রশ্মি সমান্তরালে গেল, গিয়ে প্রধান অক্ষ দিয়ে বেরিয়ে গেল, প্রধান ফোকাস দিয়ে বেরিয়ে গেল। আর একটা রশ্মিকে যদি আমরা কাজ করি বক্রতা কেন্দ্র দিয়ে পাঠিয়ে দেই, তাহলে সেই আলোক রশ্মিটি যেদিকে যাবে সেদিকে ফিরে আসবে। কেন কি অবিলম্ব বরাবর গেল, লম্ব আপতন, তাহলে এদিকে যাবে সেদিকে ফিরে আসবে। অথবা যদি আমরা ফোকাস দিয়ে পাঠাতাম, তাহলে সেই আলোক রশ্মিটি ফোকাস দিয়ে যাওয়ার পর, প্রতিফলনের পর সেই বিন্দু দিয়ে মিলিত হতো, মানে সেই অর্থাৎ আলোক রশ্মিটি আমরা সমান্তরাল পাঠাতাম, ফোকাস দিয়ে পাঠাতাম সমান্তরাল বেরিয়ে যেত, অথবা বক্রতা কেন্দ্র দিয়ে পাঠাতাম, তাহলে ওইদিকে আসতো, তাহলে যে বিন্দুতে মিলিত হলো সবাই সেটাকে বলা হবে প্রতিবিম্ব। অর্থাৎ এখানে যদি আমরা একটা মোমবাতি অঙ্কন করি, তাহলে এটা হচ্ছে তোমাদের ওই বস্তুর প্রতিবিম্ব। তাহলে এটা ছিল তোমার হচ্ছে কি বস্তু, এটা ইমেজ, এটার নাম হচ্ছে কি তোমার অবজেক্ট, এটা ইমেজ। এটা কি, এটাও রিয়াল, বাস্তবে এটা রেখেছি, চোখেও দেখতে পাচ্ছি, পর্দাও রয়েছে, এটাও কিন্তু রিয়াল। কেন রিয়াল, তুমি যদি একটা মোমবাতি এরকম একটা অক্ষ ধরে একটা দর্পণ নাও, দর্পণ দিয়ে তুমি মোমবাতি দাও, দর্পণকে এখন রশ্মি পাঠানো, কয়েকটা রশ্মি তুমি জাস্ট ছিদ্র করে একটা মানে চেম্বার করে সেখানে কয়েকটা ছিদ্র করে রশ্মি দুটো পাঠাবে, এখানে একটা গেলো, এখানে একটা ফিরে আসো, তাহলে দেখবি সেই রশ্মি দুটো এখানে মিলিত হবে। তাহলে তুমি এখানে যদি একটা মানে পর্দা ধরো, সাদা পর্দা ধরো, তাহলে দেখতে পাবে যে তুমি পর্দাটাকে আপ ডাউন করবে, একটা পয়েন্টে গিয়ে দেখবে ফোকাসিং পয়েন্ট, এখানে দিকে দেখবে তোমার সেই মোমবাতির একটা ছবি এখানে তুমি পর্দার মধ্যে দেখতে পাবে, ঠিক আছে। এবার তুমি যদি এখানে একটা হালকা করে একটা বাতাস করো, তাহলে এই যেমন হালকা করে আন্দোলিত হবে, দেখবে তোমার পর্দার মধ্যেও সেই মানে মোমবাতিটা একটু আন্দোলন হবে। অর্থাৎ কি, আমরা একটা চোখে দেখতে পাচ্ছি, সঙ্গে সঙ্গে পর্দাও বলতে পারছি, তাহলে এটা একটা কি রিয়াল ইমেজ, ঠিক আছে। কি বললাম, যখন বস্তু সসীমে এবং 2f এর বাইরে বা আর এর বাইরে, কিন্তু অসীমে নয়, অসীমে হলে কিন্তু সেটা ফোকাস তলে বা ফোকাস বিন্দুতে গঠিত হবে। আচ্ছা, কন্ডিশন 3 তে আমরা কি বলতে পারি, তোমাদের এতগুলো কন্ডিশন নেই, তাও তোমাদের সবকিছু ভেঙে বলছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, কারণ এটা যদি ভালো করে বুঝতে পারো, পরবর্তীতে তোমাদের লেন্স আছে, লেন্সটা আরো ক্লিয়ার হবে এটা বুঝতে পারলে, ঠিক আছে। কারণ একই রকম বিষয় বলতে গেলে, যখন সবগুলো কিন্তু তোমার সৎ প্রতিবিম্ব, ঠিক আছে, সৎ প্রতিবিম্ব। যখন একটি সৎ বস্তু বক্রতা কেন্দ্রে, বস্তু ঠিক বক্রতা কেন্দ্রে অবস্থান করে, বক্রতা কেন্দ্রের বাইরে নয়, ঠিক বক্রতা কেন্দ্রে অবস্থান করে, ঠিক বক্রতা কেন্দ্রে অবস্থান করে, তার মানে কি বস্তুর দূরত্ব যদি আমরা ইউ প্রকাশ করি, তাহলে ইউ ইজ ইকুয়ালস টু 2f অথবা আর। যদি বক্রতা কেন্দ্রে বা ফোকাস দূরত্বে দ্বিগুণ দূরত্বে অবস্থান করে, তখন কি ঘটবে, তখন আমরা একটা অবতল দর্পণ ধরলাম, একটা অবতল দর্পণ নাম হচ্ছে তোমার M1 M2, প্রিন্সিপাল অ্যাক্সিস XY, ফোকাল পয়েন্ট F, সেন্টার অফ কার্ভেচার C। তাহলে আমরা একটা কি করলাম, একটা মোমবাতি এখানে এইভাবে নিলাম, ঠিক আছে, মোমবাতি নিলাম, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, মোমবাতি নিতে হবে এমন কোনো মানে নেই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হয়। একটা মোমবাতি নিলাম, এখান থেকে একটা আলোক রশ্মি এখানে পাঠিয়ে দিলাম, যেটা প্রধান অক্ষের সমান্তরালে গেল, গিয়ে সেটা কি হবে, ফোকাস বিন্দু দিয়ে বেরিয়ে গেল,
আচ্ছা, এবার আরেকটা রশ্মি কোথায় পাঠাবো? এর আগে কি করেছিলাম আমরা? বক্রতা কেন্দ্র দিয়ে পাঠিয়েছিলাম। তাহলে আরেকটা রশ্মি যদি আমরা বক্রতা কেন্দ্র দিই তাহলে এইভাবে যাবে। তাহলে দর্পণ তো এখানে নেই, তাহলে দর্পণ হতে হবে অসীম, তো সমান্তরাল হতে হবে অসীম দূরত্ব হতে হবে। তাহলে যেহেতু এখানে পাঠাতে পারছি না, তাহলে আরেকটা রশ্মিকে আমরা ফোকাসে পাঠাবো। আমাদের যে কোনো দুটো রশ্মি হলে হলো, দুটো রশ্মি কোথায় মিলিত হলো সেই মিলিত রূপটি আমাদের দেখতে হবে। ফোকাসে পাঠানো হলো, সেই রশ্মিটি প্রতিফলনের পর একটা বিন্দুতে মিলিত হবে। প্রতিফলনের পর একটা বিন্দুতে মিলিত হবে, সি পয়েন্ট। এটা বক্রতা কেন্দ্র দিয়ে গেল, বক্রতা কেন্দ্র, এটা তোমার কি ফোকাস হয়ে বেরিয়ে গেল, এটা সমান্তরালে বেরিয়ে গেল দুটো রশ্মি। তাহলে এখানে যদি আমরা আরেকটা মোমবাতি অঙ্কন করি, তাহলে দেখতে পাবো সেই মোমবাতিটির অনুরূপ একটি চিত্র এখানে ধরা পড়ছে। অর্থাৎ মানে পুরোপুরি আমি হয়তো আঁকতে পারছি না, সেটা আমার ফল। হ্যাঁ, ড্রয়িং সিস্টেমটা হয়তো আমার হ্যান্ড রাইটিং এর ফল। কিন্তু যদি কোনো একটা বস্তুকে ঠিক বক্রতা কেন্দ্রে রেখে দেওয়া হয়, তাহলে প্রতিবিম্ব ঠিক বক্রতা কেন্দ্রে সেটা উল্টে যাবে। ঠিক আছে, বক্রতা কেন্দ্রেই গঠিত হবে, সমশিষ্ট উল্টে যাবে এবং সেটা কি হবে, তোমার পর্দায় ফেলা যাবে, আগের মতো পর্দায় ফেলা যাবে। এটা কিন্তু সৎ। তাহলে এই প্রতিবিম্ব প্রকৃতি কি? নেচার অফ ইমেজ। নেচার অফ ইমেজ, ইমেজের প্রকৃতি কি? ইমেজের প্রকৃতি হচ্ছে তোমার রিয়াল। রিয়াল কি ভার্চুয়াল, সৎ কি অসৎ। আচ্ছা, সাইজ কি? সাইজ অফ ইমেজ, প্রতিবিম্বের আকার কি? ইকুয়াল, ইকুয়াল টু অবজেক্ট। তাহলে বস্তুর আকারের সমান। আচ্ছা, আর কি বলতে পারি? এটা তোমার কি সমশিষ্ট কি অবশিষ্ট? এটা কি অবশিষ্ট, এটা হচ্ছে ইরেটেড। এটা কি মানে অবশিষ্ট মানে কি? সমশিষ্ট আর অবশিষ্ট কি? বস্তু যদি প্রধান অক্ষে এদিকে রেখে দেওয়া হয়, প্রতিবিম্ব যদি এদিকে গঠিত হয় তাহলে সেটাকে বলা সমশিষ্ট। তাহলে বস্তু এদিকে, প্রতিবিম্ব যদি তার উল্টো দিকে হয় তাহলে সেটাকে বলা অবশিষ্ট। যদি বস্তু এদিকে হতো, প্রতিবিম্ব এদিকে হতো, সেটা অবশিষ্ট। অর্থাৎ প্রধান অক্ষের সাপেক্ষে বস্তু যদি পরস্পর উল্টে যায় সেটাকে বলা হয় অবশিষ্ট। প্রধান অক্ষের একই দিকে যদি বস্তু এবং প্রতিবিম্ব থাকে তখন সেটাকে বলা হয় সমশিষ্ট। এখানে যেহেতু উল্টে গিয়েছে তাহলে তোমার অবজেক্টটা কি, এটাকে বলা হয় অবশিষ্ট। অবশিষ্ট। এর আগের গুলোও ছিল। এর আগেরটা কি ছিল? ইমেজটা ছিল তোমার রিয়াল ছিল, ইকুয়াল টু অবজেক্ট না, স্মল টু অবজেক্ট, মানে অবজেক্টের থেকে ছোট। কারণ এখানে কি ছিল, সেটা ফোকাসের থেকে এরকম একটা জায়গা গঠিত ছিল, সেটাকে স্মল টু অবজেক্ট। আর হচ্ছে গিয়ে অবশিষ্ট, ওটা অবশিষ্ট ছিল। ঠিক আছে, এবার 4 নম্বর কন্ডিশন যদি আমরা একটু দেখি। 4 নম্বর কন্ডিশন কি দেখবো? সবটাই কিন্তু তোমার কনকেভ মিরর এবং সবটা রিয়াল ইমেজ। ঠিক আছে, সবটা রিয়াল ইমেজ এবং কনকেভ মিরর। আমরা যদি একটু সৎ বস্তুকে ফোকাস ও বক্রতা কেন্দ্রের মধ্যে রাখি, বক্রতা কেন্দ্রের মধ্যে অবস্থান করে। যখন একটি সৎ বস্তু ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মধ্যে অবস্থান করবে, অর্থাৎ এই দুটির মাঝামাঝি অবস্থান করবে, ঠিক ফোকাসেও না, ঠিক বক্রতা কেন্দ্রেও না, ফোকাসেও না, এই দুটি মাঝামাঝি। এর বাইরে একরকম, অসীমে একরকম, বক্রতা কেন্দ্রে একরকম, এই দুটির মাঝখানে একরকম, ফোকাসে একরকম, এখানে একরকম, সমস্ত ইনফরমেশনগুলো আমরা জানার চেষ্টা করবো। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা এখানে কি লিখতে পারি? যখন বস্তুর দূরত্ব কোথায় হবে? যে বস্তুর দূরত্ব হবে তোমার হচ্ছে গিয়ে, বস্তুর দূরত্ব হচ্ছে তোমার 2f এর থেকে ছোট এবং f এর থেকে বড়, অর্থাৎ ফোকাসের থেকে বেশি। হ্যাঁ, ফোকাসের থেকে বেশি কিন্তু বক্রতা কেন্দ্রের থেকে কম, সমান নয়। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি বলতে পারি? হ্যাঁ, এখানে বলতে পারি একটা অবতল দর্পণ নিলাম, আমরা একটা অবতল দর্পণ নিলাম। অবতল দর্পণ নিয়ে আমরা কি করতে পারি? একটা অবতল দর্পণ নিলাম। অবতল দর্পণ এটা একটা প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ। The mirror name M1, M2. This is the pole, focal point, center of curvature and etc. তাহলে কোথায় বস্তু রাখবো? বস্তু ঠিক এর মাঝখানে।
মাঝখানে মানে কি, মাঝখানে না, যে কোনো জায়গায়, এখানে ঠিক এখানেও না এখানেও না, এর মাঝামাঝি যে কোনো জায়গায় হতে পারে। মাঝখানে মানে ঠিক মাঝামাঝি নয়, এমন কোনো ব্যাপার নেই, এখানে রেখে দেওয়া। তাহলে কি হবে, একটা রশ্মি তোমার সমান্তরালে যাবে, গিয়ে ফোকাস দিয়ে বেরিয়ে যাবে, ফোকাস দিয়ে বেরিয়ে যাবে। আর একটা রশ্মিকে যদি আমরা ফোকাস দিয়ে পাঠিয়ে দিই, ঠিক আছে, ফোকাস দিয়ে পাঠিয়ে দিই, তাহলে সেই আলোক রশ্মিটি কি হবে, প্রতিফলনের পর এরকম একটা বিন্দু দিয়ে বেরিয়ে যাবে, এরকম একটা দিক দিয়ে বেরিয়ে যাবে। তাহলে এই যে প্রতিবিম্বটা গঠিত হবে, সেই প্রতিবিম্বটা হবে বা ইমেজটা হবে ওটার থেকে বড় সাইজের, এবং সেটা তোমার এরকম হবে, ওটার থেকে বড় সাইজের, এবং সেটা উল্টে যাবে। আগেরটা কি ছিল, আগেরটা ছিল তোমার খর্বাকৃতি স্মলার সাইজ, যে ইমেজ সাইজ কি ছিল স্মল ডিউ টু অবজেক্ট, এবার কি আছে লার্জ ডিউ টু অবজেক্ট, প্রতি বস্তু থেকে বেশি। তাহলে এখানে কি, এখানে তোমার নেচার অফ দ্য ইমেজ বা নেচার অফ ইমেজ, প্রতিবিম্বের প্রকৃতি কি, প্রতিবিম্বের প্রকৃতি হচ্ছে তোমার এটা কি লার্জার মানে বস্তুর থেকে বড়, প্রতিবিম্বের আকার কতটা হবে, বস্তু থেকে বড়। প্রতিবিম্বের প্রকৃতি কি, এটাকে তোমার সৎ বা রিয়াল বলা হবে, সৎ। সাইজ অফ ইমেজ বস্তুর থেকে বড়। আর কি, পজিশন কোন দিকে অবস্থান করবে, পজিশন অফ ইমেজ, এটা কি বলা হবে, এটাকে বলা অবশিষ্ট। উল্টে গিয়েছে, অবশিষ্ট আকারে বড়, বিবর্ধিত, এটাকে বস্তু থেকে বড়, এটাকে বলা হয় বিবর্ধিত, ছোট হলে খর্বাকৃতি, এটা কি সৎ। আচ্ছা, এবার যদি বস্তু ঠিক অবস্থান করে ফোকাসে, অবস্থান করে, তাহলে এর মাঝামাঝি কোথাও না, ফোকাসে যদি অবস্থান করে, তাহলে কি হবে, তাহলে আমরা কন্ডিশন নাম্বার 5 দেখতে পারি। তাহলে অবতল দর্পণেরই কতগুলো ইনফরমেশন আছে সেটা বুঝতেই পারছো তোমরা। যদি বস্তুর দূরত্ব ইউ ইকুয়ালস টু এক্স্যাক্টলি ফোকাসে থাকে, তাহলে যখন একটি সৎ বস্তু ফোকাসে অবস্থান করে, সৎ বস্তু ফোকাসে অবস্থান করে, তখন কি হবে, তখন ঠিক আমরা বলতে পারি একটা অবতল দর্পণ, প্রিন্সিপাল অ্যাক্সিস, পোল, মিরর নেম, ফোকাল পয়েন্ট, সেন্টার অফ কার্ভেচার, একটা বস্তু যদি ঠিক ফোকাসে অবস্থান করে, তাহলে কি হবে, একটা আলোকে সমান্তরাল বেরিয়ে যাবে, সমান্তরালে গিয়ে ফোকাস দিয়ে বেরিয়ে যাবে, সর্বদাই ফোকাস, একটা সমান্তরালে একটা রশ্মি পাঠানো হবে, আর একটা রশ্মি কোথায় পাঠাবে, তো ফোকাস দিয়ে পাঠানোর রাস্তা নেই, পাঠালে তো এদিকে বেরিয়ে যাবে, বক্রতা কেন্দ্র দিয়ে পাঠানোর রাস্তা নেই, তাহলে কোথায় পাঠাবো, তাহলে মনে হচ্ছে বক্রতা কেন্দ্র হয়ে একটা রশ্মি পাঠাতে হচ্ছে, মানে বক্রতা কেন্দ্র হয়ে এরকম একটা রশ্মি পাঠাতে হবে, এখান থেকে একটা রশ্মি পাঠাতে হবে, সেটা মনে করতে পাঠাতে হবে এরকম বক্রতা কেন্দ্র হয়, ঠিক আছে। তাহলে বক্রতা কেন্দ্রকে মনে করে একটা রশ্মি যদি এইদিকে পাঠানো হয়, তাহলে কি সেই রশ্মিটা এইদিকে ফিরে যাবে, কারণ কি অবিলম্ব, এটাকে লম্বা অবদান বলা হবে, কারণ বক্রতা এখান থেকে পাঠানো যাওয়ার কথা, এখান থেকে পাঠানো সেম কথা, তাহলে আলোকটা এদিকে ফিরে এসে কি হবে, এরকম একটা ডিরেকশনে বেরিয়ে যাবে, তাহলে এই দুটো রশ্মি এরকম করে চলে যাবে, তাহলে এই দুটো রশ্মি কি হবে, আমি হয়তো আঁকতে পারছি না, সেটা আমার ফল। তাহলে যখন কোনো একটা বস্তুকে ঠিক ফোকাসে রেখে দেওয়া হবে, তখন প্রতিবিম্ব গঠিত হবে অসীমে, কেন, তখন আলোক রশ্মি দুটো সমান্তরালে বেরিয়ে যাবে, দুটো না, এখানে যতগুলো রশ্মি পাঠানো হবে, যদি এখানে একটা রশ্মি পাঠানো হয়, তাহলে সেটা তোমার যে প্রতিফলনের পর এটা তোমার সমান্তরালে বেরিয়ে যাবে, এখানে একটা রশ্মি পাঠানো হয়, প্রতিফলনের পর সমান্তরালে বেরিয়ে যাবে, আলটিমেটলি এরা পরস্পর সমান্তরাল হবে। সমান্তরাল মানে কি, যেমন অসীম থেকে আসলে তোমার ফোকাসে গঠিত হয়, ফোকাসে রাখলে অসীমে গঠিত হবে, তাহলে সৎ বস্তু যখন তোমার হচ্ছে গিয়ে ফোকাসে থাকবে, তখন সৎ প্রতিবিম্ব কোথায় গঠিত হবে, অসীমে, ঠিক আছে। এটা একটা পার্ট দেখলাম।
আমরা পরবর্তী নেক্সট লেকচারে বা লেকচার নাম্বার 9-এ আমরা এর থেকে এগিয়ে যাব, মানে ফোকাস এবং পোলের মাঝখানে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। তারপরে কি ঘটে এবং পুরোটাকে ছোট্ট একটা চার্ট করে আমরা এই অবতল যে প্রতিফলন দ্বারা, অবতল দর্পণ দ্বারা যে প্রতিফলনের যে ঘটনাটা, সেই ঘটনাটাকে আমরা শর্টলি ডিসকাস করব। সেখানে তোমাদের আশা করি বিষয়টা আরও ক্লিয়ার হবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েট ফর নেক্সট ক্লাস।